কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম শ্রী রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ নাম। ওম নমো ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড এর আজ চতুর্থ পরিচ্ছেদ আমরা পাঠ করব। ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীরাধার ভাব। ঠাকুর দক্ষিণ পূর্ব বারান্দায় আসিয়া বসিয়াছেন। প্রাণকৃষ্ণাদি ভক্তগণ সঙ্গে সঙ্গে আসিয়াছেন। হাজরা মহাশয় বারান্দায় বসিয়া আছেন। ঠাকুর হাসিতে হাসিতে প্রাণকৃষ্ণকে বলিতেছেন, হাজরা একটি কম নয়। যদি এখানে বড় দরগা হয় তবে হাজরা ছোট দরগা। সকলের হাস্য। বারান্দার দরজায় নবকুমার আসিয়া দাঁড়াইয়াছেন। ভক্তদের দেখিয়া চলিয়া গেলেন। ঠাকুর বলিতেছেন, অহংকারের মূর্তি। বেলা 9:30 হইয়াছে। প্রাণকৃষ্ণ প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। কলিকাতার বাটিতে ফিরিয়া যাইবেন। একজন বৈরাগী গোপীযন্ত্রে ঠাকুরের ঘরে গান করিতেছেন। নিত্যানন্দের জাহাজ এসেছে, তোরা পারে যাবি তো ধর এসে। 6 মারোয়ারি গোরা, তারা দেয় সদা পারা, বুক পিঠে তার ঢাল খাড়া গেরা। তারা সদর দুয়ার আলগা করে, রত্ন মানিক বিরাচ্ছে। গান। এই বেলা নে ঘর ছেয়ে এবারে বর্ষা ভারী, হও হুঁশারি লাগো আদা জল খেয়ে। যখন আসবে শ্রবণা দেখতে দেবে না, বাঁশ বাখারি পচে যাবে, ঘর ছাওয়া হবে না। যেমন আসবে ঝটকা, উড়বে মটকা, মটকা যাবে ফাঁক হয়ে, তুমিও যাবে হা হয়ে। গান। কার ভাবে নদে এসে কাঙালে ভেসে, হরি হয়ে বলছো হরি। কার ভাবে ধরেছ ভাব, এমন স্বভাব, তাও তো কিছু বুঝতে নারী। ঠাকুর গান শুনিতেছেন। এমন সময় শ্রীযুক্ত কেদার চাটুর্যে আসিয়া প্রণাম করিলেন। তিনি অফিসের বেশ পরিয়া আসিয়াছেন। চাপকান, ঘড়ির চেন, কিন্তু ঈশ্বরের কথা হইলেই তিনি চক্ষের জলে ভাসিয়া যান। অতি প্রেমিক লোক, অন্তরে গোপীর ভাব। কেদারকে দেখিয়া ঠাকুরে একেবারে শ্রীবৃন্দাবনে লীলা উদ্দীপন হইয়া গেল। প্রেমে মাতোয়ারা হইয়া দণ্ডায়মান হইলেন ও কেদারকে সম্বোধন করিয়া গান গাহিতেছেন। সখী, যে বন কত দূর, যথা আমার শ্যাম সুন্দর, আর চলিতেছে নারী। শ্রীরাধার ভাবে গান গাইতে গাইতে ঠাকুর সমাধিস্থ, চিত্রার্পিতের ন্যায় দণ্ডায়মান। কেবল চক্ষের 2 কোণ দিয়া আনন্দাশ্রুস্থিত পড়িতেছে। কেদার ভূমিষ্ঠ ঠাকুরের চরণ স্পর্শ করিয়া স্তব্ধ করিতেছেন। হৃদয় কমল মধ্যে নির্বিশেষং নিরীহম হরিহর বিধিবেদ্যং যোগীর বির্ধন জ্ঞামং জনন মরণ ভীতি ভ্রংশী সচ্ছিদ স্বরূপম সকল ভুবন বীজং ব্রহ্ম চৈতন্য মীরে। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইতেছেন। কেদার নিজ বাটি হালিশহর হইতে কলিকাতায় কর্মস্থলে যাইবেন। পথে দক্ষিণেশ্বর কালী মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করিয়া যাইতেছেন। একটু বিশ্রাম করিয়া কেদার বিদায় গ্রহণ করিলেন। এই রূপে ভক্ত সঙ্গে কথা কহিতে কহিতে বেলা প্রায় 2 প্রহর হইল। শ্রীযুক্ত রামলাল ঠাকুরের জন্য থালা করিয়া মা কালীর প্রসাদ আনিয়া দিলেন। ঘরের মধ্যে ঠাকুর দক্ষিণেশ্বর হইয়া আসনে বসিলেন ও প্রসাদ পাইলেন। আহার বালকের ন্যায় একটু একটু সব মুখে দিলেন। আহার আনতে ঠাকুর ছোট খাটটিতে একটু বিশ্রাম করিতেছেন। কিয়ৎক্ষণ পরে মারোয়ারি ভক্তেরা আসিয়া উপস্থিত হইলেন। এখানেই চতুর্থ পরিচ্ছেদের সমাপ্তি। ওম নমো ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ।